অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারেন, আবার আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এটা বানানোর জন্য আমি এখানে মসুর ডাল নিয়েছি, আর এই ডালটাকে আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। জল ঝরিয়ে মিক্সিতে নিয়ে নিলাম, আর কিছুটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, একটু গোটা জিরে দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এটা কিন্তু একেবারে জল দেওয়া যাবে না, জল ছাড়াই একটা পেস্ট বানিয়ে নেব। আমরা এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে 2 চামচ বেসন। এবার এর মধ্যে দিয়ে দেব একটু ম্যাগি মশলা। দেখুন এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব রঙের জন্য একটু হলুদ। এবার এটাকে একটু মিক্সড করে নেব, একসঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। আপনারা যদি চান তাহলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন আপনাদের স্বাদ মতো। দেখুন এবারে হাত দিয়ে খুব ভালো করে মাখা হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দেব। এবারে একটা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটাকে এইভাবে কেটে নিয়েছি। আর একটা পাত্রে শুকনো ম্যাগি নিয়ে নিচ্ছি 1 প্যাকেট, আর এই ম্যাগিটাকে একটু ভেঙে নেব। এইভাবে দেখুন, এইভাবে ম্যাগিটাকে আমরা ভেঙে নেব। এবারে এই ম্যাগির মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দেব, দিয়ে আবারও এটাকে একটু মিক্সড করে নেব। এবারে আমরা যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটাকে একটু দেখুন হাতের সাহায্যে এইভাবে এরকম করে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ডিম, উপরে বসিয়ে দেব। এবারে কিছুটা ডালের মিশ্রণ আমি উপরে দিয়ে ডিমটাকে ঢেকে দেব। দেখুন এইভাবে। আরও একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন কিছুটা মিশ্রণ নিয়ে নিলাম, নিয়ে দেখুন একটু এর উপরে দিয়ে দিলাম ডিম। এবারে আরও কিছুটা মিশ্রণ নিয়ে ডিমটাকে ঢেকে দিলাম। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন আমার এখানে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি যে ম্যাগিটা রেখেছিলাম ওই ম্যাগির মধ্যে ডিম আর ডালের যে চপ মতো গড়িয়ে রেখেছিলাম ওটাকে আমরা এই ম্যাগির মধ্যে দিয়ে দিচ্ছি। মানে মোটামুটি এর মধ্যে একটু ম্যাগি লাগিয়ে নেব। দেখুন এইভাবে বানিয়ে নিয়েছি সবগুলো। এবারে কড়াই তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমরা একে একে এগুলোকে দিয়ে দেব। ভালো মতো তেলটা গরম হয়ে গেছে। এবারে একে একে আমরা এই স্ন্যাক্সগুলোকে দিয়ে দিই। একেবারেই নতুন ধরনের একটা স্ন্যাক্স রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা রাখছি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে এসে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি। এইভাবে সবগুলো ভাজা হয়ে গেলে এক পিঠ, অপর পিঠটা উল্টে দেব। আপনারা যারা বাড়িতে বাচ্চাদের ডাল খাওয়াতে পারেন না তারা অবশ্যই অনায়াসে এইভাবে আপনাদের বাচ্চাদেরকে ডাল খাইয়ে দিতে পারবেন। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা খুব ভালো করে ভেজে নেব। দেখুন আমাদের কিন্তু এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াই থেকে তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকছে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, টাটা।